This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আসি পরের খবরে। আবারও দুর্নীতি, আবারও তৃণমূল কংগ্রেস। এবার নদিয়ায় দুর্নীতি আর প্রতারণার অভিযোগে পুলিশের জালে তাই তৃণমূল নেতা কৃষ্ণনগর তৃণমূলের টাউন সভাপতিকে গ্রেফতার পুলিশের। কিন্তু অভিযোগটা কি জানবো আরো বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব। মহাদেব, একদমই দেখো, যেটা অভিযোগ উঠছে যে তিনি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সহ সভাপতি ছিলেন, সেই সময় একাধিক আর্থিক দুর্নীতি হয়েছিল। সেই আর্থিক দুর্নীতির অভিযোগ দায় করা হয় কোতোয়ালি থানায়, এবং সেই কোতোয়ালি থানায় আর্থিক দুর্নীতির অভিযোগ দায় করার পরই কিন্তু তাকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এবং শিবনাথ চৌধুরী তিনি যেমন সহসভাপতি ছিলেন কোঅপারেটিভ ব্যাংকের, তেমন কিন্তু তৃণমূল দলের তিনি পদে ছিলেন, এবং তাকে গ্রেপ্তার করাতে রীতিমতো চাঞ্চল্য। তার দাবি যে তিনি দুর্নীতির সাথে যুক্ত নন, অথচ তাকে মিথ্যাভাবে রাজনৈতিক কারণে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। অর্থাৎ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে আজ কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। মঞ্জিরা। মহাদেব, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংকে আর্থিক প্রতারণার নাম জড়ায় এই তৃণমূল নেতার লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ওঠে শিবনাথ চৌধুরীর নামে। দল কি আছে না আছে জানি না, তবে আমার বিরুদ্ধে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধচারণ হচ্ছে, কেস কাভারি হচ্ছে। আমি কেস কাভারি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তা সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে নিল। কে অভিযোগ করেছে আপনার নামে? নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন? এটা একদম চক্রান্ত। নন্দিতা ঘোষের পেছনে হয়তো কেউ বা কারা আছে যারা শিবনাথ চৌধুরীকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে। তাকে এর আগেও আপনারা শুনেছেন যে তাকে গায়ে হাত তোলা হয়েছিল, নন্দিতা ঘোষ নিজে করেছিল, গায়ে হাত তুলেছিল, করেছিল, তাকে এফআইআর করেছিল। যখন দেখলো কিছুতেই পারছে না, এখন এই সাহারার ব্যাপারটা নিয়ে তার নামে এফআইআর করে। আমি তো বলছি যে 14 কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে। ওটা কেন হচ্ছে, আমাদের সব হিসাব আছে, সব সার্টিফিকেট আছে, 13 কোটি 40 লাখ টাকা আমাদের মানে গভর্নমেন্ট অফ ওই ধরনের ইয়েও দেখে গেছে, সব ঠিকঠাক আছে, কাগজপত্র সব অরিজিনাল আছে, সব কোনো অসুবিধা নেই। তাহলে টাকা নয় ছয় করে যে নয় করে কোনো প্রমাণ আছে সেটা শিবনাথ চৌধুরী ওখানকার ওই কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন, তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরূপ করেছেন। কত সালে, কতদিন ধরে করেছিলেন? ইনি যখন 2014 থেকে 2020 অবধি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে উনি করেছেন এগুলো। মোটা অঙ্কটা কত? 14 কোটি টাকা। 14 কোটি টাকা। আপনারা কিভাবে জানতে পারলেন এই তদন্তের বিষয়টা? এই আমি ফার্স্ট টাইম এখানে ওর প্রথম আমাকে ও যখন বলতো যে আমি দুর্নীতি করেছি বা এই সমস্ত কথা আমাকে উল্টোপাল্টা মিটিংয়ে, যে কোনো মিটিংয়ে বলতো, তখন আমি ওর একটা এনকোয়ারি চাই, যেহেতু আমি ওখানকার মেম্বার কালীনগর সোসাইটি, তো এনকোয়ারিতেই এটা উঠে আসে। এবার রাতের সাথী প্রকল্পে ভুয়ো নিয়োগের সুপারিশের অভিযোগ। সিএমওএইচ এর লেটার হেড স্ট্যাম্প ব্যবহার করে পুরুলিয়া মেডিকেলে স্বেচ্ছাসেবী নিয়োগের চেষ্টার অভিযোগ। 13 জনের নাম নিয়ে সিএমওএইচ এর প্যাডে সুপারের কাছে সুপারিশের অভিযোগ। পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। রাতের সাথী প্রকল্পে ভুয়ো নিয়োগ এবং সেই ভুয়ো নিয়োগের ক্ষেত্রে সুপারিশ, এমনটাই সামনে এসেছে অভিযোগ। সিএমওএইচ এর লেটার হেড স্ট্যাম্প ব্যবহার করে পুরুলিয়া মেডিকেলে স্বেচ্ছাসেবী নিয়োগের চেষ্টার অভিযোগ। অভিযোগটা ঠিক কি উঠছে আরো বিস্তারিত জানবো। তপন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি তপন। দেখো, গত বুধবার পুরুলিয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং সুপার সুকমল বিষয়ের কাছে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি আসে। সেই চিঠিতে 13 জনকে স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করার একটি সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস।
ফলত সেই সুপারিশের চিঠি পাওয়ার পরেই তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তারপরে তিনি তার চিঠিটি তাকে পাঠান। তারপরেই তিনি জানতে পারেন যে তার লেটার হেড জাল এবং সই জাল করে তার নামে এই সই জাল করে এই নিয়োগের নজর রাখো। ধন্যবাদ। জেলে জঙ্গিদের হাতে মোবাইল ফোন, আরো একবার জেলের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বহরমপুর জেলে কয়েদির সেল থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন। কিভাবে এলো মোবাইল ফোন? মাদক মামলায় সাজাপ্রাপ্ত 2 বন্দীর কাছ থেকে উদ্ধার হয়েছে 2টো ফোন। এই জেলেই বন্দী রয়েছে কুখ্যাত এবিটি জঙ্গি তারিকুল ইসলাম। এছাড়াও রয়েছে এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দী। তবে কি এখনো জেল থেকে নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে জঙ্গিরা? কি করে সেলের মধ্যে মোবাইল ফোন পায় কয়েদিরা? প্রশ্নের মুখে জেল কর্তৃপক্ষের ভূমিকা। আমরা যারা পুলিশের চাকরি করি, যখন ফরওয়ার্ডিং রিপোর্ট আমি জেল লিখেছিলাম বলে আমাকে কল করা হয়েছিল, খবরদার জেল লিখবে না, সংশোধনাগার। কি অসাধারণ, দেখুন সংশোধন হচ্ছে। আইএসবি, ইসলামিক স্টেট অফ বেঙ্গল যেভাবে ঘাঁটি ঘেরে বসেছে, আপনি বলুন তাদেরকেও যদি ধরা হয়, যদি এই মুর্শিদাবাদ জেলে রাখে, তাহলে তো এরা তো আরো বিস্তার করবে। তার মানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই। যা খুশি যেরকম খুশি না ধরলেও যারা করছে, ধরার পরে আরো দ্বিগুণ বেগে করে বেড়াচ্ছে। এটা প্রশাসনিক ব্যর্থতা নয়। এই ব্যর্থতাটা কারা করবে? যাদের দায়িত্বে তারা বেতন পাচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকা পেয়ে তারা বেতন পায়। এই লজ্জা আপনার আমার সমগ্র দেশবাসীর।